একটি ভালো লেখাতে কখনোই বি ভার্ব ব্যবহার করবেন না। আমরা খুব কম স্ট্রং ভার্ব জানার কারণে প্রায় প্রত্যেকটি বাক্যে বি ভার্ব ব্যবহার করি, কিন্তু বি ভার্ব আসলে আপনার লেখাটাকে একটা নুভ পর্যায়ে নিয়ে আসে। অর্থাৎ প্রফেশনাল রাইটার যারা আছে, ভালো লেখকরা কখনোই প্রচুর বি ভার্ব ব্যবহার করেন না। বি ভার্বের পরিবর্তে তারা একটা স্ট্রং ভার্ব ব্যবহার করেন অথবা ওই ভার্বটার মূল ফর্মটা ব্যবহার করেন। যেমন শি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য করিডোর, তাহলে শি ওয়াজ ওয়াকিং, দেখেন আমরা কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করেছি, এখানে আমরা বি ভার্বটা ব্যবহার করেছি। আমরা চাইলে এভাবে লিখতে পারি শি ওয়াক থ্রু দ্য করিডোর। এটা হচ্ছে মোটামুটি লেভেলের একটা, কিন্তু যিনি ভালো লেখক তিনি কি করবেন, তিনি লিখবেন যে শি স্লিং থ্রু দ্য করিডোর, স্লিংড, শি স্লিং থ্রু দ্য করিডোর। তো স্লিং ভার্বটা হচ্ছে স্ট্রং ভার্ব। ইংরেজিতে এরকম অনেক স্ট্রং ভার্ব আছে যারা একটা শব্দকে অনেক স্ট্রংলি প্রকাশ করতে পারে। যেমন কনরাড ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্কনেস, সো ইজ অ্যাফ্রেড, দেখেন আমরা একটা বি ভার্ব ব্যবহার করেছি। আমরা যদি এখানে লিখি যে কনরাড ফিয়ার্স দ্য ডার্কনেস, দেখেন একটু ভালো লাগতেছে। তারপর যদি আমরা আরেকটু চেঞ্জ করি, একটু স্ট্রং ফর্মে নিয়ে যাই, কনরাড কাভার্স ফ্রম দ্য ডার্কনেস, অর্থাৎ এখানে আমরা ভার্বটা পরিবর্তন করেছি, একটা স্ট্রং ভার্ব ব্যবহার করেছি। ইংরেজিতে এরকম শত শত স্ট্রং ভার্ব আছে যেগুলো লেখকরা প্রায়ই ব্যবহার করেন। আপনারা যদি ইংরেজি বইয়ের সাথে পরিচিত হন তাহলে দেখবেন সেখানে বি ভার্ব সবচেয়ে কম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনি একজন ভালো লেখা লিখতে গেলে বা ভালো লেখক হতে গেলে আপনাকে স্ট্রং ভার্বগুলো মাস্টারিং করতে হবে, যেগুলো আপনি বি ভার্বের পরিবর্তে ব্যবহার করবেন। যত সম্ভব বি ভার্বকে আপনার লেখাতে এড়িয়ে চলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।